এই ঘাগড়া ওয়াটারফলসটি ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়িতে অবস্থিত। বর্ষায় ঝাড়গ্রাম যাবেন ভাবছেন? চলুন আজকে ঝাড়গ্রামের বেলপাহাড়ির ঠিকানা দেব আপনাদের, যেখানে এসে কি কি দেখবেন সেই নিয়ে বিস্তারিত তথ্য দেব। এখন এসেছি খান্ডারিয়া লেকে। বিকেল প্রায় 4:30 বাজে, সূর্য ডুবে গেছে। লেকের পাশটা এখন অসাধারণ লাগছে। চলুন লেকটা দেখি একটু। বেলপাহাড়ি থেকে মাত্র 10 কিলোমিটার দূরে অবস্থিত খান্দারানী লেক। বর্ষায় এখানে এলে কিন্তু আপনাদের দারুণ লাগবে। ডাক একবার শুনুন। এখান থেকে অপূর্ব মায়াবী লাগছে লেকটিকে। ওয়াচ টাওয়ার থেকে পুরো লেকটা আর চারিদিকে জঙ্গল ঘেরা পাহাড় খুব ভালোভাবেই দেখা যায়। প্রবল বৃষ্টির মধ্যে আপনারা দেখে নিতে পারেন ঢাঙ্কি কুসুমের হুদহুদা জলপ্রপাত। এটি বেলপাহাড়ি থেকে 16 কিলোমিটার দূরে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের সীমানায় অবস্থিত। আমি শীতকালে এর আগে বেলপাহাড়ি এসেছি, কিন্তু বর্ষাকালে এই প্রথম বেলপাহাড়ি এলাম। দারুণ লাগছে জায়গাটা। প্রথম এই বর্ষার এক্সপিরিয়েন্স বেলপাহাড়ি আসা, সত্যি আমার ভীষণ ভালো লাগছে। আমি পার্সোনালি রেকমেন্ড করব যে যদি কেউ বেলপাহাড়ি আসতে চান তাহলে বর্ষায় এসে বেলপাহাড়ি এসে দেখুন, অসাধারণ লাগবে। ঘাগড়া ওয়াটারফলসটা পুরো জঙ্গলে ঘেরা জায়গা, চারিদিকে জঙ্গল আর মাঝখানে ওয়াটারফলসটা। জায়গাটা দারুণ জায়গা। আমি এখন আছি ঘাগড়া ওয়াটারফলসের ধারে। দেখুন ওয়াটারফলসটা কি সুন্দর, আর বর্ষাকালে তো এর রূপ বর্ণনা করাই যায় না। এটা তারাফেনী নদীর ওয়াটারফলস। ওয়াটারফলসটা দেখুন খুব সুন্দর। বর্ষায় কিন্তু এই ফলস মারাত্মক, সুতরাং সাবধানতা অবলম্বন করে আসবেন।
আমরা তো সবাই দামি দামি জায়গায় দামি দামি ভাবে ঘুরতে যাই, কিন্তু এখানে এসে ঘোরা মানে একটু অন্যরকম ভাবে ঘোরা, একদম প্রকৃতির কাছাকাছি, প্রকৃতির কাছে ঘোরা। এখানে দেখুন খোলা মাঠ, কিছুই নেই সেভাবে, কিন্তু পুরো প্রকৃতির মাঝখানে ঘোরা। পিছনে পুরো পাহাড় জঙ্গলে ঘেরা জায়গা। এখানে এসে ঘোরা মানে একটু প্রকৃতিকে অন্যভাবে স্বাদ নেওয়া। পুরো নির্ঝুম জায়গা, চারিদিকে কেউ নেই আশেপাশে। বর্ষাকালে আপনি কাঁকড়াঝোড় এলে আপনার মনে হবে প্রকৃতি তার অপার রূপের সৌন্দর্য নিয়ে আপনার সামনে হাজির হয়েছে। আপনাদের জন্য কাঁকড়াঝোড় হাইলি রেকমেন্ডেড। আপনার কাঁকড়াঝোড়ে আসুন, কিন্তু বর্ষাকালে আসুন অবশ্যই, দারুণ জায়গা। এছাড়াও দেখে নিতে পারেন কেতকি লেক, গাড্রাসিনী পাহাড় আর তারাফেনী ড্যাম। এই পুরো ট্রিপটা আপনারা দুভাবে করতে পারেন। এক, আপনারা সোজা বেলপাহাড়ি এসে সেখানে স্টে করে এই জায়গাগুলো ঘুরতে পারেন, অথবা কাঁকড়াঝোড়কে কেন্দ্র করেও এই জায়গাগুলো ঘুরতে পারেন। আমি এখানকার কিছু হোটেলের ফোন নাম্বার আর তার ডিটেলস স্ক্রিনে দিলাম।